কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে মূলত আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 26শে জানুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই মার্চ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো আজ যেহেতু সোমবার, তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই আপনারা মহাদেবজির বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন, মন্ত্র জপ আপনারা করুন, একান্তই কিন্তু জীবনে সুগতি ফিরবে। নানান রকম গ্রহদোষ থেকে সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু একান্তই মুক্তি পেতে পারবেন তথা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্ব এবং আজকের এই তিথি অনুসাপেক্ষে আমরা আলোচনা করব। আজকের এই তিথিতে, আজকের এই পর্বে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথিতে কেমন কি ফলাফল দেবে, কোন কোন গ্রহের গোচর এবং মহাবলয় অবস্থান আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে অবস্থান করবে, যার কারণে একান্তই সূক্ষ্মতা একটা ফিরবে, কোন কোন বিষয়গুলি থেকে একটু সচেতন এবং সাবধান থেকে আপনাদেরকে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই একটা লাভ আসার চান্স থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব আপনাদের সাথে। তাই অবশ্যই বলবো আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না টেনে না কেটে অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা লিখে যান। আপনাদের পথের সমস্ত বাধা বিপত্তি, ভাড়া এবং দুশ্চিন্তা থেকে আপনারা রক্ষা পাবেন, জীবনে ফিরবে আসল সুগতি। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সাধ্য যোগ এবং আগামী সময়কালে শুভ যোগ শুরু হবে। আজকের চলুন এবারে জেনে নেওয়া যাক সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 12 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 55 মিনিট 7 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, অবস্থান করবে, যার কারণে মেষ রাশির জাতক জাতিকারা একটু কিন্তু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু বন্ধুরা মেষ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 31 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে ভোর রাত্রি 3টা বেজে 29 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 55 মিনিট 12 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 38 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম চিন্তন ইষ্টনাম জপ অবশ্যই বেশি করে করুন। এছাড়াও আজকের এই তিথি সাপেক্ষে শুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 12 মিনিট 22 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট তথা 12 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে অবশ্যই আপনারা যে কোনো প্রকারের শুভ কর্মক্রিয়া অবশ্যই শুভভাবে কিন্তু আপনারা উদ্ঘাটন করতে পারবেন, শুভভাবে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সহায়তাগুলি পাবেন, যে কোনো কাজে কিন্তু একটা উন্নতি আপনারা লক্ষ্য করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন আজকের তিথিতে আপনাদের প্রত্যেকটা কাজ এবং দায় দায়িত্ব কিন্তু অনেকটাই সুসাফল্যমণ্ডিত হবে। আপনারা দীর্ঘদিনের ফেলে আসা কোনো কাজ বা স্থগিত রাখা কোনো কাজ সেটা কিন্তু আজকের ক্ষেত্রে সম্পূর্ণ হওয়ার একটা যে চান্স সেটা কিন্তু থাকবে। আপনাদের অধিপতি মঙ্গল একান্তই আপনাদের কর্মক্ষেত্রে দৃষ্টি ফেলার কারণে একান্তই প্রত্যেকটা কাজে কিন্তু একটা উন্নতি আপনারা সংরক্ষিত করে চলতে পারবেন। পারিবারিক জীবননীতি অনুসারে মানসিক দুশ্চিন্তা এবং কোনো কিছু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা ছোটোখাটো আলোচনা চলা
বা কোনো কিছু বিষয় নিয়ে একটা ছোটোখাটো তর্ক বিতর্ক, এগুলি কিন্তু মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে। তবে বন্ধুরা বলবো, বুধের যে তীক্ষ্ণময় একটা অবস্থান, যা কিন্তু আপনাদেরকে কিন্তু বৌদ্ধদীপ্ত বৌদ্ধ প্রজ্বলিত করে তুলবে, যার কারণে কথাবার্তার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আজকের তিথিতে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি এবং নানান রকম কেতুর সঞ্চারের কারণে একটা বিভ্রান্তিকর একটা মুহূর্ত কিন্তু আসতে পারে দাম্পত্য জীবনে। এছাড়া বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো দায়িত্বকে এড়িয়ে যাওয়া বা কোনো রকম কোনো বিষয়কে তুচ্ছভাবে নেওয়া, এটা কিন্তু খুব একটা সুবিধাকর হবে না বা সুবিধাকর একটা প্রভাব কিন্তু আপনাদের জীবন নিধিত্বে ফেলবে না। তাই বলবো, অবশ্যই কোনো রকম কোনো দায়িত্ব পালন থেকে আপনারা বিচ্যুত না হয়ে পড়ে অবশ্যই দায়িত্বগুলোকে আপনারা সচেষ্ট একান্তই পালন করে চলবার চেষ্টা করুন। আপনারা একান্তই আপনাদের যে পার্টনার রয়েছে, পার্টনারের দিকে একটুকু খেয়াল রেখে চলুন, তাদের একটুকু কথাবার্তা শোনার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু একটা দুর্দান্ত ফলাফল আপনারা কিন্তু অতি অবশ্যই পেতে পারবেন। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা চূড়ান্ত মুখর একটা সময় পেতে চলেছেন। প্রেম জীবনের ক্ষেত্রে যেই সমস্ত অবিরল বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু নিস্তেজ হবে এবং বাধা বিপত্তি তীক্ষ্ণময়তা থেকে বেরিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা স্থগিতরত সুখময় সময় আজকের দিনে কিন্তু কাটাতে পারবেন। একটুকু নির্জনতায় দুজন যদি বেড়াতে যান বা কোনো জায়গায় যদি যান, তাহলে কিন্তু একটু সুখের স্থিতি আজকে খুঁজে পাবেন। এছাড়াও বন্ধুরা, বিশেষত পারিবারিক কোনো সজ্জন ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ মানলে পরেও কিন্তু একটা মানসিক শান্তি প্রেমের জীবনে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও দীর্ঘদিনের ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনারা যেনারা বাইরে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা রয়েছে, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন কিংবা কোনো প্রাইভেট সংস্থাগুলিতে কাজ করেন, আপনারা কিন্তু একান্ত একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। কারণ আপনাদের দশম ঘরে কিন্তু দশম ক্ষেত্রেতে কিন্তু চতুর্গ্রহী বিরল সমাবেশ রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু তীক্ষ্ণময় হবে, অন্যদেরকে কিন্তু খুব সহজেই প্রভাবিত করে তুলবে। এর পরের যে বিষয়টি হচ্ছে, নিম্নলিখিত কার্যসিদ্ধি ক্ষেত্রে একান্তই আজকের তিথি আপনাদের নানান দিক থেকে বহুর্মুখী আয়ের মুখোমুখি কিন্তু করিয়ে তুলতে পারে। রাহুর অবস্থান একান্তই আপনাদের একাদশ ঘরে থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে আকস্মিক অর্থলাভের একটা সূত্রপাত কিন্তু দেখা যাবে। তবে বলবো, অহেতুক বিষয়ে কোনো রকম কোনো অতিরিক্ত পর্যায়ে নাক গলাবেন না বা লাভের বশবর্তী হয়ে বড়সড় বিনিয়োগ করা থেকে একান্তই বলবো বঞ্চিত থাকুন। অবশ্যই সৎপথে থাকুন, সৎপথে থেকে কাজগুলি অবশ্যই সাফল্যমণ্ডিত করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা পাবেন। স্বাস্থ্যের দিক থেকে মানসিক দুশ্চিন্তা এবং পেশির ব্যথা বা বাতজনিত সমস্যা কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে একটুকু যদি আপনারা সচেতন থাকেন এবং পড়াশোনায় যদি বিশেষভাবে আপনারা মনোযোগ স্থাপন রেখে চলতে পারেন, তবে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্ত আপনাদের ক্ষেত্রে কৃপা বর্ষিত করবে। দীর্ঘদিনের কোনো ফেলে আসা কোনো রকম কোনো বিষয় আজকের ক্ষেত্রে পুনর্নামা অংশনামা হতে পারে এবং শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বিষয় নিয়ে সফলতা আটকে ছিল, সেই সমস্ত সফলতাগুলি কিন্তু আপনারা পাবেন। এছাড়া গুরুর প্রতি শ্রদ্ধা, সংবেদনশীল দৃষ্টিভাজন একান্তই বজায় রাখাটাও কিন্তু দায়িত্ব সাধিত্যে পড়বে আপনাদের ক্ষেত্রে। তো এক কথা বলা যেতে পারে, আজকের দিনটা কিন্তু আপনারা অনেকটাই শুভভাবে মুখরিতভাবে আপনারা কাটাতে পারবেন, যদি আপনারা সঠিকভাবে সঠিক কৌশলে দায় দায়িত্বগুলি পালন করে চলেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবনে একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই, আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন, তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরও দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন,
কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন, জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন, দেখুন কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময়ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যেনারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা কোনো দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরমভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীলভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু কঠিনত্ব একটা ঘিরে ধরতে পারে। আপনাদের ক্ষেত্রে যেহেতু লগ্নে বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি, তাই আপনারা যারা পড়াশোনার লাইনে রয়েছেন, পড়াশোনার দিকে কিন্তু মনোসংযোগে ব্যাঘাত ঘটা, মন না বসা, পড়াশোনার দিক থেকে একটু বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু দেখা যাবে। তবে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু পাওনা টাকা ফেরত পেতে পারবেন। চন্দ্রের যে গোচর, যা আপনাদের পারিবারিক যে সদস্যদের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট বা একটা সম্পর্ক মধুরতা, সেটা কিন্তু বৃদ্ধি করবে। আবেগীয় মাত্রা বাড়বে। তবে বলবো আবেগের বশে পারিবারিক জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। আবেগের বশভূত হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে সমস্যায় আপনারা তথা জটিলতায় কিন্তু পড়তে পারেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পূর্বের কোনো বিষয় নিয়ে বা উৎসবের কোনো আয়োজন নিয়ে কিন্তু একটা আলোচনা ঘিরতে পারে বা আলোচনা কিন্তু হতে পারে গুরুজনদের সাথে আপনাদের। তবে আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা পারিপার্শ্বিক দিক থেকে, যেমন ধরুন সামাজিকতার দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো রকম কোনো বিষয়কে নিয়ে একান্তই আপনারা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তারপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবী, দেখুন কর্মজীবী ব্যক্তিদের জন্য কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনটা কিন্তু মোটামুটি মধ্যস্থভাবে যাবে, অর্থাৎ মধ্যমভাবে যাবে। আপনাদেরকে কিন্তু নানান রকম কাজের দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করতে হবে, নানান রকম চাপ সামলে দায়িত্ব সামলে কিন্তু চলতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে কোনো রকম কোনো দায়িত্ব এড়িয়ে চলা কিন্তু শ্রেয় হবে বা শর্টকাট পদ্ধতি নিতে কিন্তু রাহু কিন্তু চাইবে বা আপনাদেরকে প্রলোভন একটা দেখাবে, তাই শর্টকাট পদ্ধতি না ভিত্তি করে একান্তই আপনারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকে লক্ষ্য দিন, ফিউচারের দিকে একটু ভাবুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব ন্যায়নীতি সাপেক্ষে প্রতিপালন করুন অবশ্যই। এরপরে যে বিষয়টি হচ্ছে, যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, দীর্ঘদিন কোনো রকম কোনো সমস্যা চলছে, অবশ্যই সন্ধ্যার দিকে কিন্তু একটা শুভ খবর আপনারা কিন্তু পেতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে আজকের দিনটা মোটামুটি মধ্যমভাবে যাবে, তবে বলবো অতিরিক্ত
বড় মাপের কোনো বিনিয়োগ করা থেকে আজকের ক্ষেত্রে আপনারা বঞ্চিত থাকুন। অবশ্যই ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ সেই সমস্ত দিকে আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। তারপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটাই কিন্তু চাপপূর্ণ হবে, অনেকটাই কিন্তু মানসিক কষ্ট, একটা উৎপীড়ন কিন্তু দিতে পারে। ব্যবসায় মন্দা চলার কারণে নানান রকম সমস্যা কিন্তু আপনাদেরকে, মানসিক প্রেশার কিন্তু ঘিরে ধরবে। তবে বলবো, আপনারা যদি সঠিক পদক্ষেপ অবলম্বন করেন এবং বুধের পাশাপাশি সূর্যের যে নৈতিকতা বা ডিসিপ্লিন মাফিক যদি চলেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলেন, তাহলে বলবো আজকের দিনটাকে কিন্তু আপনারা সেই লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের তিথিতে আপনারা যদি পিতার এবং সহধর্মিনীর বিশেষ কিছু উপদেশ মানেন, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল পাবেন। এমনকি সন্তানদের দিক থেকেও কিন্তু একটা বিশেষ শুভ খবর একটা কিন্তু প্রাপ্তি ঘটতে পারে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো বিষয় নিয়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই উপকৃত বোধ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা খুব একটা উপযোগী হবে না, তবে ব্যয়ের দিক থেকে কিন্তু আজকের দিনটা যথাযথভাবে হবে। অর্থাৎ ব্যয় কিন্তু অনেকটা মাত্রায় দেখা যাবে। নানান রকম দিক থেকে খরচাপাতি, নানান রকম বিষয় নিয়ে জিনিস কেনাকাটা, এমনকি কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত খরচাপাতি হয়ে যাওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মিথুন লগ্নের দেখা যাবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা যে আর্থিক দিকের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে। অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে সন্ধ্যার দিকে। বিশেষ কিছু সমস্যা, যেমন ধরুন রক্তচাপজনিত সমস্যা বা হৃদরোগজনিত সমস্যায় যেনারা জড়িত রয়েছেন, অবশ্যই সাবধান থাকবেন। তবে বলবো, যেনারা পুরনো কোনো জটিল রোগে অনেক দিন থেকে জড়িত আছেন, অবশ্যই আপনারা কিন্তু সাময়িক উপশম আজকে সন্ধ্যার দিকে পেতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনটা অনেকটা চাঞ্চল্যময় হবে, চাঞ্চল্যময়ভাবে আজকের দিনটি কাটবে। হাসি ঠাট্টা, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়েই কিন্তু আজকের দিনটা আপনারা পারাপার করবেন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 13 এবং 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে বলা গেলে, আজকের দিনে আপনাদেরকে কিন্তু নানান রকম মানসিক চাপ, মানসিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তবে পারিবারিক বিশেষ কিছু সজ্জনদের সহযোগিতার কারণে সমস্ত মানসিক সমস্যা, নানান রকম অবসাদ কিন্তু দূর হয়ে যাওয়ার সমস্যাও কিন্তু থাকবে। অর্থাৎ অর্থাৎ সমস্যায় যেমন পড়বেন, তেমন কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ কিছু পারিবারিক সজ্জনদের সহযোগিতার কারণে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু আজকে তিথিতে অনেকটাই কিন্তু যে স্বাস্থ্যের দিকে বললে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু নানান রকম সমস্যায় জটিলতায় কিন্তু পড়তে পারেন। বাতের সমস্যা, পাশাপাশি নানান রকম ঘুমের সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যাবে। তার পাশাপাশি জলবাহিত রোগের সমস্যা, এমনকি যেনারা কোনো জটিল রোগে ভুগছেন, জটিল সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে সাবধানের সহিত পদক্ষেপ নেবেন। স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর অবশ্যই রেখে চলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। সেক্ষেত্রে আর্থিক আশায় কিন্তু বাধা ফেলবে কেতু। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ কিন্তু হাতে আসার ক্ষেত্রে নানান রকম সমস্যা কিন্তু দেখা যাবে। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো রকম কোনো বিষয়, অর্থাৎ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে গিয়ে কিংবা বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু অর্থ অনেকটা পরিমাণ কিন্তু খরচা হয়ে যাওয়ার প্রবণতা বা ঝোঁক কিন্তু থাকবে কর্কট লগ্নের ক্ষেত্রে। তাই বলবো, অর্থ খরচাপাতির দিকে বেশি করে মন না দিয়ে অবশ্যই সঞ্চয়ের দিকে একটুকু মনোনিবেশ অবশ্যই আপনারা ধরে রাখুন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের কর্মক্ষেত্র। দেখুন, কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে পারবেন। চন্দ্রের গোচর সম্পূর্ণ আপনাদের যা রাশির অধিপতি, এই সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বিষয় একটা উদ্দীপ্ত প্রভাব কিন্তু ফেলবে। অর্থাৎ কর্মক্ষেত্রের বিষয়বস্তু থেকে, সেটা যে কোনো প্রকারের কর্মক্ষেত্র বা কাজ হতে পারে, সেটা সরকারি কাজ হতে পারে, বেসরকারি কাজ হতে পারে, প্রত্যেকটা কাজের দিক থেকে কিন্তু কাজের সেক্টর থেকে একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা সহকর্মী বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, তারা কিন্তু আপনাদের কথা শুনবে। আপনারা কিন্তু সূর্যের প্রভাবে একটা ডিসিপ্লিন মাফিক কিন্তু চলতে পারবেন। এই বিষয়টা কিন্তু একটা পজিটিভ দিক আছে কর্কট লগ্নের ক্ষেত্রে আজকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে কিন্তু একটুকু সাবধান থাকতে হবে। তবে সন্ধ্যার দিকে এবং দুপুরের পর একান্ত কিন্তু একটা বিশেষ শুভ খবর ব্যবসায়িক জীবনে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যেতে পারবেন। নানান দিক থেকে কিন্তু আপনারা সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন এবং পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে বা সাকসেস পয়েন্ট কিন্তু আজকে দেখা যাবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদেরকে বলবো, যদি কোনো শিল্প বা কোনো রকম কোনো আপনারা যদি বিজনেস শুরু করতে চান, আজকের দিনটি কিন্তু অনেকটাই শ্রেয়জনক হবে।
এবং চন্দ্রের কারণে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজকে মনোগতভাবে স্বতঃস্ফূর্ততা পূরণ করিয়ে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবন। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু ঐক্যবদ্ধতা এবং ডিসিপ্লিনতা একটা কিন্তু থাকবে, অনেকটাই কিন্তু স্ট্রিক্ট প্রকৃতির হবে আপনার পরিবারের স্বজনরা। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটুকু মানিয়ে নিয়ে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে থাকবে চন্দ্রের প্রভাব, আপনারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, পরিবারবর্গ একটুকু স্ট্রিক্ট হবে সূর্যের প্রভাবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট করে চলতে হবে। আপনাদেরকে বারবার বলি, আজকের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন আবেগকে বিতাড়িত করুন, আবেগের চেয়ে বুদ্ধিমত্তাকে বেশি গ্রহণযোগ্য করে তুলুন এবং অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব পারিবারিক জীবন থেকে আপনারা মান্যতা করার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা, মায়ের সঙ্গে কোনো রকম কোনো ডকুমেন্টারি বিশেষ কিছু বিষয় নিয়ে কিন্তু ছোটাছুটির একটা বিষয় কিন্তু সেটা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে আপনাদের। এছাড়াও জীবন সঙ্গীত থেকে বিশেষ পূর্ণ সমর্থন আপনারা পাবেন, ভালোবাসার গহীনতা পাবেন, তবে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো সমাগম বা হস্তক্ষেপ দাম্পত্য জীবনে রাখতে যাবেন না। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো, উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক স্বজনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে। দেখুন, প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা, সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন।
এরপরের যে বিষয়টি হচ্ছে আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদান্ত করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সেই বিষয়ে কথা বলে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের তিথিতে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি অনেকটাই সুপ্রশস্তভাবে কাটবে। আপনাদের যে বিচার বুদ্ধি, আপনাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তা এবং আপনাদের অধিপতি বুধের যে একটা প্রভাব, যা আপনাদেরকে কিন্তু বুদ্ধিগ্রস্ত করে তুলবে। আপনারা কিন্তু বুদ্ধি এবং সঠিক কৌশল অবলম্বন করে কিন্তু পারিবারিক জীবনে দায়িত্ব সান্নিধ্য পালন করে চলতে পারবেন। তবে সন্ধ্যার দিকে কোনো কিছু বিষয় নিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা বা পারিবারিক সজ্জনের সঙ্গে একটা আলোচনা, এগুলো কিন্তু হতে পারে। তাছাড়াও কোনো কিছু কারণ, অর্থাৎ পূর্বের কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার পিতা বা অন্যান্য ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু শাসন করতে পারে। সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো কথা কাটাকাটি বা সমস্যা কিন্তু একটা দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবনের নানান রকম কাজের চাপ, অর্থাৎ ফেলে আসা কোনো রকম কোনো কাজ, স্থগিত রাখা কাজ আজকের ক্ষেত্রে একটা কিন্তু পূর্ণতা পাওয়ার প্রবল যোগ একটা কিন্তু থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা শিক্ষাগত ক্ষেত্রে রয়েছেন, শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছতে পারবেন। বৃহস্পতির বিশেষ প্রখরময় একটা প্রভাব কিন্তু আপনাদেরকে উপযোগী করে তুলবে। তাছাড়াও বলি, আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাপোর্ট বা সহযোগিতাগুলি আপনারা কিন্তু নানান দিক থেকে, নানানভাবে কিন্তু আপনারা পার্টনারের দিক থেকে পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারবেন। তবে বলবো অবশ্যই সাবধান থেকে চলবেন, অহেতুক কোনো রকম কোনো সন্দেহ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কোনো গৃহে আগমনরত অতিথির কারণে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বা একে অপরের প্রতি একটা ভুল বোঝাবুঝি, রাগ অভিমানজনিত একটা সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই অহেতুক অন্যান্য কোনো ব্যক্তির থেকে পরামর্শ আপনারা নিতে যাবেন না, বা কোনো রকম কোনো কথা মাথায় নিয়ে আপনারা অহেতুকভাবে ঝগড়া সৃষ্টি করবেন না। একান্তই শান্তশীতলভাবে প্রত্যেকটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মজীবীদের জন্য আজকের দিনটি অনেকটাই চাপগ্রস্ত হবে। নানান রকম দায় দায়িত্ব এবং বাড়তি কিছু চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু আপনাদেরকে ডিসিপ্লিন এবং ন্যায়ের পথে চলার একটা প্রথম ধাপ, কিভাবে পদক্ষেপগুলি নিতে হয় তা কিন্তু শেখাবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যারা অংশীদারি বা পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা একটা গুড একটা ফলাফল বা শুভ একটা ফলাফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া রিয়েল এস্টেটের ব্যবসায় সাময়িক কিছু ঝুঁকি দেখা দিতে পারে। মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলে সেখান থেকেও কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন বা ভোগান্তির সম্মুখীন কিন্তু হতে পারেন। তাছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে কিন্তু আজকে লেনদেন করবার জন্য দিনটি মোটামুটিভাবে গেলেও লটারি ফাটকার দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি তেমন একটা সুপ্রখরিত হবে না। লটারি ফাটকার দিক থেকে অবশ্যই বলবো সাবধান থাকুন এবং সচেতন থেকে অবশ্যই চলুন। আজকের ক্ষেত্রে লটারির দিকে একেবারেই আপনার পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। তাছাড়া বলবো আজকের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীজীবীদের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম শ্রায়িত হবে। আপনারা অবশ্যই অভাবনীয় বিশেষ কিছু শুভ সংবাদ বা ব্যবসায়িক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু সুপ্রখরিত করে চলতে পারবেন। তাছাড়াও একান্তই বিশেষ কিছু বিষয় নিয়ে আপনারা কোনো রকম কোনো মানসিক কোনো দ্বন্দ্ব চলে থাকে, সেগুলি কিন্তু সমাধান হবে। নানান রকম দিক থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু তথ্য উপসংগৃহীত করতে পারবেন। বিশেষ কিছু সুপারিশে কিন্তু আপনারা উচ্চ পদস্থে বিরাজ করতে পারবেন। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সমস্যা এবং জটিলতা কিন্তু আপনাদেরকে দেখাতে পারে, বা আজকের তিথিতে কিন্তু দেখা যেতে পারে। আগুন জাতীয় জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। ধারালো বস্তু, ধারালো অস্ত্র থেকে দূরে থাকুন। পাশাপাশি বলবো একান্তই আপনারা স্বাস্থ্যের দিকে, অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এমনকি মাথা ব্যথা
চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে একান্তই স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রাখা বা অবশ্যই সময়মাফিক খাওয়া দাওয়া গ্রহণ করে একটুকু স্বাস্থ্যের প্রতি নিয়মমাফিক পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলাটাও কিন্তু আবশ্যকীয় হবে। মানসিক দিক থেকে নানান রকম উদ্বেগ আপনাদেরকে ঘিরে ধরবে, কিভাবে সামলানো হবে, কিভাবে সামলে চললে ভালো ফল পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক দ্বন্দ্বতা চলতে পারে। ঠিক ভুলের বিচার একান্তই কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনারা কেতু এবং রাহুর বিভ্রান্তিকর একটা ফাঁদের কারণে। তাই বলবো একান্তই নিজেদের বিচার বুদ্ধি করে যে এটা ভাবছি যে এই বিষয়টা কি আদৌ ঠিক, অবশ্যই এইরকম ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, দিনটিকে কিন্তু খুব শুভভাবে উপযোগী করতে পারবেন, শুভভাবে অতিবাহিত করে চলতে পারবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের কর্মজীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কোনো আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো প্রশাসনিক ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি পদস্থে যেনারা রয়েছেন, আপনারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী উন্নতির যোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন। পাশাপাশি বন্ধুরা, বিশেষ কিছু সুখবর আপনারা ব্যবসায়িক পদস্থের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো কাজে লগ্নি করতে চাইছিলেন অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে, সেই লগ্নির কাজগুলোকে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পরিণত পর্যায়ে করে তুলতে পারবেন তথা অবশ্যই কিন্তু সেরে ফেলতে পারবেন।
এছাড়াও যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্ব থেকে কিন্তু আপনারা বঞ্চিত কিন্তু একান্তই হয়ে চলা খুব একটা সুবিধাকর হবে না। আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো গৃহে আপনাদের গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে, যা আপনাদের আনন্দের হারকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তাছাড়াও দায়িত্ব পালনে আপনারা কিন্তু নানান দিক থেকে কিন্তু সক্ষম হবেন, সচেষ্ট হবেন। ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক মা বাবা অন্যান্য সদস্যরা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন পারিবারিক দায়িত্ব পালনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো সমস্যা ছিল, সেগুলি কিন্তু দূর হবে। তবে বলবো বন্ধুরা, একান্তই তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার অধীনে আপনারা পড়তে পারেন। এছাড়াও হঠকারিতা হয়ে চলা এবং মনকে প্রশ্রয় দিয়ে চলা, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট ফেলতে পারে জীবনে। তাই বলবো এই জিনিসগুলোকে একান্তই আপনারা দূরে রাখুন এবং একান্তই আপনারা ডেডিকেশন সহকারে নিজেদের দায় দায়িত্ব পালন করে চলুন এবং ভাবনা থেকে যতটা পারবেন অতিরিক্ত পর্যায়ে ভাবনা থেকে দূরে থাকুন। এছাড়াও বন্ধুরা, কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ আজকে থাকবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে, বা বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু আনন্দমুখর খবর কিন্তু আপনারা একটা পেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে আজকে আপনাদের একান্তই কিন্তু নানান রকম দিক থেকে শুভ প্রস্তাব আসতে দেখা যাবে। আপনাদের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা কিন্তু আগের মাত্রায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে, আজ কিন্তু আপনাদের যথাযথভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটুকু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের অধিপতি মঙ্গল বর্তমানে একান্তই কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে এবং মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় গোচর করছে। তো যার কারণে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন বা হার্ট পেশেন্ট বা হার্ট রিলেটেড জাতীয় কিছু সমস্যাগুলি থেকে একটুকু সচেতন থাকতে হবে। পাশাপাশি পুরনো কোনো যদি জটিলতা থেকে থাকে, শারীরিক দিক থেকে কোনো রোগ থেকে থাকে, সেগুলি কিন্তু একান্ত নিরাময় হতে পারে। একান্তই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলুন। মানসিক চাপ কমাবার জন্য এবং কেতু রাহুর বিভ্রান্তি থেকে বেরোবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন করুন এবং একান্তই প্রাণায়াম করুন, পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে কিন্তু দিনটিকে শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন আজকের দিনটিকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই তিথি অনুসারে, বুধ যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন, তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের ক্ষেত্রে লাগ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু
ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে আজ কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের লগ্নাধিপতি শনি একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ঘরে বিরাজ করছে তথা গোচর করছে, যার কারণে কিন্তু বন্ধুরা একান্তই ছোট ভাই বোন এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু একটুকু স্ট্রিক্ট প্রকৃতির হবে। এছাড়াও তাদের থেকে যে সহযোগিতাগুলি আপনারা অবশ্যই পাবেন সেটা কিন্তু দেরি হবে। এছাড়াও বলবো বন্ধুরা, অনলাইন কাজে যেনারা রয়েছেন আপনারা কিন্তু ফলগুলি পেতে একটুকু দেরি হতে পারে এবং কাজের চাপ কিন্তু দায় দায়িত্ব কিন্তু সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটাই থাকবে এবং লক্ষ্য নজর করেও কিন্তু চলতে হবে আপনাদের ছোট ভাই বোন এবং অন্যান্য ব্যক্তিদের। এর পাশাপাশি পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা যেগুলি আসতে দেখা গেছিল সেগুলি কিন্তু আপনারা খুব সহজেই নিরাময় করতে পারবেন, কারণ আপনাদের লগ্নে কিন্তু সৃষ্টি হয়েছে চতুর্গ্রহী রাজযোগ, সূর্য, শুক্র, বুধ এবং মঙ্গলের একটা পরিমিলনের কারণে। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের লগ্নে উচ্চস্থ অবস্থায় বসে আছে, যার কারণে আপনাদের যে এনার্জেটিক একটা পাওয়ার সেটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা কিন্তু ন্যায়নীতিত্ব সাপেক্ষে এবং দায়িত্ববান সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সঞ্চালন তথা পালন করে চলতে পারবেন। আপনারা কিন্তু এই সময়কারে বেশি বেশি করে ডিসিপ্লিন মাফিক চলতে পছন্দ করবেন। কোনো রকম কোনো ক্ষেত্রতে কিন্তু আপনারা কারচুপি পছন্দ করবেন না, যার কারণে আপনাদের লগ্নতে যেহেতু মঙ্গল এবং সূর্যের মতো তেজস্ক্রিয় যেহেতু গ্রহ থাকছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রোধকে আজকে একটুকু সংগ্রহণ করে চলতে হবে, নচেত কিন্তু দাম্পত্য পার্টনারশিপেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে একটা। পাশাপাশি পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা লিডারশিপ গঠন করে চলতে পারবেন, অর্থাৎ আপনাদের আন্ডারে যদি কেউ কাজ করে আপনারা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনার কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে বা তার পাশাপাশি যেনারা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে একটা ভালো লাভ আসার চান্স থাকবে, আটকে থাকা অর্থ প্রাপ্তি করতে পারবেন। এই সমস্ত একটা পজিটিভ দিকগুলি কিন্তু আপনারা অবশ্যই জীবনে পেয়ে যেতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি হচ্ছে, শুক্র থাকছে লগ্নে। শুক্র কিন্তু সৌহার্দ্য এবং সমৃদ্ধির একটা পরিপূরক গ্রহ। শুক্র থাকার কারণে কিন্তু একান্তই আপনারা সামাজিকতার দিক থেকে, বন্ধু মহল থেকে এবং অন্যান্য দিক থেকে পার্টিকুলার যে সাপোর্টগুলি সেগুলি পাবেন এবং আপনারা কিন্তু আপনাদের যে ব্যক্তিত্ব সকলকে কিন্তু মন্ত্রমুগ্ধ করে তুলবে এই সময়। কর্মক্ষেত্রের অর্থাৎ ব্যবসায়িক চুক্তিতেও কিন্তু দুর্দান্তজনকভাবে আজকের দিনটি আপনারা যে কোনো নতুন চুক্তিতে সই স্বাক্ষরবাদ করতে পারেন, নতুন কোনো পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন। নতুন কোনো ক্ষেত্রগুলিতে আপনারা যদি আজকের এই তিথিভিত্তি করে এগোতে পারেন তাহলে বলবো দিনটি কিন্তু অনেকটা সহজলভ্যজাত হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনারা যেনারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন একটা দুর্দান্ত ফলাফল পাবেন। আজকে আপনাদের বুদ্ধি এবং কায়দা কৌশল কাজে লাগিয়ে বিশেষ কিছু আবিষ্কার করতে পারবেন। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন টেকনিক্যাল লাইনেও কিন্তু একটা উন্নতির যোগ দেখা যাবে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা উল্লিখিত থাকবে। আপনারা যতটাই পড়াশোনায় মনোযোগী হতে পারবেন, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারবেন, ততটাই কিন্তু দিনটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চলতে পারবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিকে কিন্তু একটুকু বাড়তি নজর রাখতে হবে, কারণ মঙ্গলের যে উচ্চস্থ অবস্থান যা আপনাদের মধ্যে অতিরিক্ত ক্রোধ সঞ্চারের কারণে দুর্বল ভাব অনুভব করবেন।
হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এগুলি কিন্তু একটুকু এই সমস্ত বিষয়গুলি থেকে একটুকু সাবধান থাকতে হবে। হৃদরোগজনিত সমস্যায় যেনারা আছেন আপনাদেরকে একটুকু সচেতন থেকে চলতে হবে। এই সমস্ত কাজগুলি কিন্তু দেখতে হবে স্বাস্থ্যের দিক থেকে। তাছাড়াও বলবো বন্ধুরা, কোনো রকম কোনো বিষয় কাউকে কোনো বলে দিয়ে তারপরে ভাববেন না, অর্থাৎ বলার আগে অবশ্যই ভাবুন, কিন্তু বলে দিয়ে সেটা তারপরে ভাববেন না, নচেত কিন্তু অনুতপ্ত বোধ করতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে প্রাগৌণিক মানসিক দিকটা কিন্তু মোটামুটি অনেকটাই চাপের দিন, বা অর্থাৎ বলা যেতে পারে যে ভাবনা চিন্তায় অনেকটা কিছু কিছু বিষয় নিয়ে মগ্ন থাকতে পারেন। কেতু কিন্তু আপনাদের মানসিক বিষয়কে কিন্তু বিভ্রান্তিতে একটা ফেলতে পারে। তাই বলবো একান্তই কেতুর সঞ্চারকে নয়, বরং আপনারা প্রাধান্য দিন সূর্যের গোচরকে, সূর্যের প্রভাবকে, এবং দিনটিকে আনন্দমুখরভাবে কাটিয়ে তুলুন। অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই আপনারা মেডিটেশন করুন। এই কাজগুলি কিন্তু একটা দুর্দান্তভাবে কাজ করবে মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে কমলা এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের তিথিতে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনে কিন্তু নানান রকমের সমস্যা, নানান রকমের কটুকতা এবং একান্তই সম্পর্কের একটা বিরোধিতা হতে কিন্তু দেখা যেতে পারে। আপনাদের সাথে অন্যান্যদের যে সম্পর্ক রয়েছে, অন্যান্য ব্যক্তিদের সাথে আপনাদের যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্ক নিয়ে কিছুটা কিন্তু দ্বিধা বা কিছুটা কিন্তু সমস্যা একটা কিন্তু সৃষ্টি হতে পারে। সকাল থেকেই কিন্তু নানান রকম মানসিক দুশ্চিন্তা, মানসিক প্রেশারের সহিত আজকের দিনটা কিন্তু আপনাদের কাটবে। তবে বলবো বন্ধুরা, একান্তই অহেতুকভাবে আপনারা মাথা গরম করবেন না। অবশ্যই মাথাকে ঠান্ডা রাখুন এবং শান্তশীতলভাবে কিভাবে সেই সমস্যার সমাধান বের করানো যায় সেই দিকে একান্তই অন্তর্ধান হন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে, পূর্বের কোনো থেমে থাকা কাজ, পারিবারিক কোনো কাজ আজকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণতা পেতে পারে। পিতামাতার দিক থেকে কিন্তু ফুল প্রোটেকশন আপনারা পাবেন। এছাড়াও পূর্বের কোনো বিষয় নিয়ে ছোটোখাটো একটা কথা চললেও পরে সন্ধ্যার দিকে কিন্তু তা মিটে যাওয়ার একটা চান্স সেটা কিন্তু থাকবে। এছাড়াও বলবো বন্ধুরা, চন্দ্রের গোচর একান্তই আপনাদের দাম্পত্য অর্থাৎ পার্টনারশিপ ক্ষেত্রে একান্তই কিন্তু একটা মাধুর্যতা এবং মনের অ্যাটাচমেন্ট কিন্তু একটা ঘটাবে। দীর্ঘদিনের কোনো আপনাদের কিছু সমস্যা, দাম্পত্য জীবনের কিছু সমস্যা, প্রেমের জীবনে কিছু সমস্যা, সেগুলি কিন্তু আপনারা একান্তই কিন্তু অ্যাটাচমেন্ট থাকার ফলে একে অপরের দিক থেকে বুঝে শুনে চলবার কারণে কিন্তু আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন। দূরত্ব ঘুচবে এবং একটা ভালোবাসার উষ্ণতা কিন্তু প্রাপ্তি করতে পারবেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য জীবনের দিক থেকে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা যেনারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন, প্রেমের দিক থেকে কোনো কথাবার্তা বা বিবাহের দিক থেকে কোনো কথাবার্তা কিন্তু একটা এগোবার চান্স কিন্তু থাকবে। যথাযথভাবে কিন্তু শুভ কাজে আজকের তিথিটা কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বলাই যেতে পারে যে একটা সময় আজকের ক্ষেত্রে অনেকটা কিন্তু চাপ আপনারা অনুভূত করতে পারেন, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু বসে আছে শনি, যা আপনাদেরকে ন্যায় এবং ডিসিপ্লিন হতে শেখাবে। কাজের দিক থেকে কিন্তু যথাযথভাবে সেটা ব্যবসায়িক কাজ হতে পারে, কোনো রকম কোনো পেশাদারি কাজ হতে পারে, কিংবা সরকারি বেসরকারি যে কোনো প্রত্যেকটা কাজে কিন্তু সোশ্যাল ওয়ার্ক হোক কিংবা ম্যানুয়ালি ওয়ার্ক হোক, যে কোনো কাজে কিন্তু একটা চাপ দেখা যাবে। আপনারা কিন্তু দায়িত্ব পালনে কিন্তু অনেকটাই বিরক্তিকর ভাব আপনাদের আসবে। সেক্ষেত্রে বন্ধুরা, ধৈর্য ধরে আপনাদেরকে কিন্তু সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে হবে। আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, ধৈর্য ধরে যদি প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করতে পারেন, তাহলে বলবো বন্ধুরা, একান্তই কিন্তু শনি মহারাজের কৃপায় আপনারা কিন্তু জীবনে অনেকটাই উন্নতি করতে পারবেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রগুলি থেকে কিন্তু একটা দুর্দান্ত পজিটিভ ফলাফল পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, আর্থিক দিক থেকে কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু আয় এলেও বা আয়ের দিকটা অনেকটাই শুভ হলেও কিন্তু বন্ধুরা অতিরিক্ত কিন্তু খরচাপাতি আপনারা কিন্তু করতে চাইবেন না, কারণ দ্বিতীয় ঘরে কিন্তু শনি বসে আছে। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে একান্তই কিন্তু আপনারা অর্থ খরচাপাতি করতে চাইবেন আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা একটা দুর্দান্ত দিক, কারণ আপনারা চাইলেও কিন্তু খরচা করতে পারবেন না। একটু দেখে শুনে ভাবনা চিন্তা করেই কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তের প্রকোষ্ঠে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষার্থী। দেখুন, শিক্ষা জীবনে কিন্তু আজকে মোটামুটিভাবে দিনটি কিন্তু মধ্যমভাবে সম্প্রসারিত হবে। উচ্চ শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, যেনারা বা আপনারা যেনারা টেকনিক্যাল গবেষণা ভিত্তিক কাজে যেনারা যুক্তরত রয়েছেন, আপনারা কিন্তু একান্তই একটা পজিটিভ ফলাফল পেতে পারেন। তবে বলবো বন্ধুরা, একান্তই যদি আপনারা শিক্ষাগুরুর দিক থেকে একটা শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রাখেন, পড়াশোনার দিক থেকে যদি ডেডিকেশন ফুল রেখে
আপনারা যদি মনস্থির করে পড়াশোনার দিক থেকে চলতে পারেন তাহলে বলবো একান্তই কিন্তু একটা ফলাফল আপনারা ভালোভাবে পেতে পারবেন। তবে দুপুরের দিকে চন্দ্র আবার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে, ট্রান্সপারেন্ট যে একটা যে চন্দ্রের প্রভাব সেটা কিন্তু পড়াশোনার দিক থেকে আপনাদেরকে কিন্তু অ্যাটাচমেন্ট করিয়ে তুলবে এবং একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনারা দুপুরের পর থেকে পেতে শুরু করবেন পড়াশোনার দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মানসিক দুশ্চিন্তা, মানসিক বিভ্রান্তি এগুলি কিন্তু দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে হাতে পায়ে চোট লাগা, আঘাত লাগা, পাশাপাশি ছোটোখাটো বিষয় নিয়ে একটু ধারালো অস্ত্র দ্বারা একটা ছোটোখাটো অস্ত্রপাত এগুলি কিন্তু একটা দেখা যেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি সাবধানের সহিত সেই সমস্ত দিক থেকে চলেন এবং শরীরের দিকে একটু যদি লক্ষ্য নজর রেখে চলেন, অতিরিক্ত পর্যায়ে আপনারা বাইরের কোনো খাবার দাবার খেতে যাবেন না। আজকের ক্ষেত্রে একটুকু অবশ্যই হালকা ফুলকা খাবার খান, ঘরের তৈরি খাবার খান এবং অবশ্যই শরীরের দিকে লক্ষ্য নজর অবশ্যই রেখে চলুন। এই কাজগুলি করলে কিন্তু শরীরকে অনেকটাই সুস্থ স্বাভাবিক রেখে চলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে আজকের তিথিতে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোম্যান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন। তবে অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্য পূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর। অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।